প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলই আছেন। আমি আরজে মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে। অনেক কষ্ট করে ফিরে এলাম, কারণ আমার তো একটা দায়িত্ব না, অনেক দায়িত্বই আছে। বড় ছোট সব চ্যানেলের জন্য আমার ভয়েস রেকর্ড করতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, অনেক প্রবলেম হয়, যার কারণে ভিডিও আসতে অনেকটা লেট হতে পারে। ভাববেন না যে চ্যানেল বন্ধ হয়ে গেছে, চ্যানেল বন্ধ হয়নি। চ্যানেল বন্ধ হবে একমাত্র আপনাদের ঘটনা না পেলে, তাছাড়া কোনো বন্ধ হবে না চ্যানেল। এই চ্যানেলে আমি বেশিরভাগই দেখি মেয়ে বেশি, ছেলে কম। কমেন্ট সেকশন আমি চেক করি, সবই মেয়ে, কিন্তু ছেলে পাই না। আর যাই হোক, আজকে যে ঘটনা, আমরা কিন্তু প্রতিবারই বৃহস্পতিবার আমরা ভয়েস সাক্ষী স্পেশাল এপিসোড নিয়ে আসি, আর শনিবার নিয়ে আসি বয়েস শিহরণ স্পেশাল এপিসোড। আজকে যে ঘটনাটি আপনাদেরকে প্রথমে শোনাবো, সেই মানুষটি একজন স্পেশাল মানুষ। মানে তাকে আমন্ত্রণ করেছিলাম, সে না আসতে পেরে তার ভয়েসটি পাঠিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ, মানে তার ঘটনাতেই নতুন একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, যা আমাদের ক্রিয়েট করা। আরেকটি ছোট্ট কথা বলেই শেষ করব। আপনারা যদি ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠিয়ে দিন। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofarjmunna@gmail.com। আমি স্পেলিংটা বলে দিই, voiceofarjmunna@gmail.com। এটা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। আজকে যে স্পেশাল মানুষ, তার ভয়েসে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম ফারজানা। আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, থানা লিখি, জেলা বাজিতপুর। আপনাদের উদ্দেশ্যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদেরকে শেয়ার করছি। তো আর কি মূল্যবান পরিচয়টা অজানাই থাক, কোনো সমস্যার কারণে হয়তো আমি সেটা দিতে পারছি না। এখন আমি যা বলবো আপনাদেরকে, আমার ঘটে যাওয়া জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি শোনাতে যাচ্ছি। তো আমি, আমার বাবা ছিলাম তখন চট্টগ্রাম, আর আমার দাদু আর দাদি ছিল আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়িতে আবার শুনেছি অনেক কিছুই ঘটেছে। আসলে আমরা তো এরকম থাকা হয় না গ্রামে, এই বিষয়ে কিছু জানিও না। তখন ছিলাম, আমি কি করেছি, আমার বাবার সাথে চলে এসেছি আমাদের গ্রামে। কেন গ্রামে চলে এসেছি? কারণ আমার দাদা সেই দিন মারা গিয়েছিল। আমরা চলে এসেছি গ্রামে। তো এসার আজানের পরে আমার দাদাকে মাটি দেওয়া হবে। তো যাক, আমরা সবাই কান্নাকাটি করতে থাকলাম। আমার দাদাকে এসার আজানের পরে মাটি দেওয়া হলো। তারপরে দেওয়া হয়ে গেল। আচ্ছা, সবাই কান্নাকাটি করে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে যাওয়ানোর পরে আমার দাদু রাত্রে উঠলো, বাথরুমে যাবে। তো দাদুকে বললাম, আমিও তোমার সাথে যাব। দাদু বললো যে না, তোকে যেতে হবে না, আমি যাই। আমি বললাম আচ্ছা দাদু, ঠিক আছে, তুমি যখন যেতে চাচ্ছ যাও। তখন আমার দাদু গিয়েছিল বাথরুমে। আসলে আমাদের গ্রামটা তো অন্যরকম না, চারিদিক দিয়ে আমাদের বাথরুমটা ছিল ছালার বস্তা দিয়ে মোড়ানো আর উপরে খোলা। তো যখন দাদু বাথরুমে গেল, আর বাথরুমে যাওয়ার পরে দাদু লক্ষ্য করলো দাদুকে কেউ ডাকছে। দাদু তেমনটা পাত্তা দেয়নি। তো আসলে কথা ছিল কি জানেন, কথা ছিল আমার দাদু যেখানে বাথরুম করতে গিয়েছিল সেখান থেকে আবার কবরস্থান প্রায় দেখা যেত, বেশি দূরে না। দাদু খেয়াল করে নাই জিনিসটা। তো আমার দাদু কি করছে, চলে এসছে। আর আমরা দাদুকে বললাম
দাদু তুমি গিয়েছো বাথরুমে? দাদু বললো হ্যাঁ গিয়েছি। আবার দাদু আমাকে বললো আমাকে কে জানি ডাকছিল। আমি বলছি কে ডাকবে তোমাকে, চলে আসো ঘরে এসে ঘুমাও দাদু, অনেক রাত হয়েছে। দাদু বললো ঠিক আছে। যখন দাদু ঘুমিয়ে পড়লো আমার সাথে ঘুমানোর পর আমি দেখলাম দাদু আমার পাশে শুয়ে আছে। তো বেলা বাজে ঠিক 3টা। আমাদের দরজায় এসে দেখি কে জানি ঠক 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 করে আওয়াজ করছে। তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম যে কে এটা, এত রাত্রে তখনও কেউ আওয়াজ করে না। দাদুকে ডাকলাম, বললাম দাদু দেখো তো কে জানি ঠক ঠক আওয়াজ করছে দরজায়। দাদু বললো ধুর পাগলি, ঘুমাতো, কেউ না। তা আমি বললাম যে কেউ একটা এখানে আছে। তারপর দাদু উঠলো, ওঠার পর দেখলো দরজা খুলে কেউ নাই দেখলো। পরে দিয়ে আমি ঘুম চোখে তাকিয়ে দেখলাম দাদু দরজাটা খোলার পরে দাদু আস্তে করে বেরিয়ে গেলো বাহিরে। আমার তো খুব ভয় লাগছে, আমি একা ঘুমাইতে পারি না। তারপরে আমিও দাদুর পেছনে পেছনে চলে গিয়েছি। দাদু কই যাচ্ছে, আমিও দাদুর পিছনে যাচ্ছি। তখন তো অনেক ছোট ছিলাম, বুঝতাম না। দাদুও যাচ্ছে আমিও যাচ্ছি, দাদুও যাচ্ছে আমিও যাচ্ছি। ওমা, যেতে যেতে দেখি একটা সময় দাদু থেমে যায়। যে জায়গাটা থামে সে জায়গাটা ছিল আর কোনো জায়গা নয়, কবরস্থান। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম, বুঝতে পারি না যে আমার সাথে এমন ঘটনা ঘটবে। আমি দেখি দাদুকে যখন ধরতে যাব, দাদু যখন থেমে গেছে, আমি যখন দেখি দাদুকে ধরতে যাব, তখন দেখি সে আসলে আমার দাদি ছিল না, সে ছিল অন্য কেউ। তখন সাথে সাথে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমি সকালে চোখ খুলে দেখি আমি তো ওখানে নেই। তাহলে আমি কোথায়? আমার ঘরে। আমি সবাইকে জিজ্ঞেস করলাম যে দাদু কোথায়। আমাকে ওরা বললো দাদু তোর সাথে এসেছিল। আমি বলছি কি বলো? আমি তো দাদুর সাথে সাথে গেলাম, দাদু দরজা খুললো। তারপর বাবা বললো তোকে তো আমি কবরস্থান এখান থেকে পেয়েছি। আমার এই দিনটা এখনো মনে আছে, ভুলতে পারে নাই। আসলে এটাই আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা, আর এই দিনটা আমি এখনো ভুলতে পারি নাই। আর হয়তো এই দিনটা আমার জীবন থেকে কখনো মুছবেও না। এটাই আমার গল্প ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা। প্রিয় লিসেনার, আপনাদের এই যে ভয়েস রেকর্ড বা তিনি যে রেকর্ড করে পাঠিয়েছেন এবং কি তার যে ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, কী রকমের লেগেছে, কতটুকু ভালো লেগেছে, কতটুকু ভয় লেগেছে, এইটা আমাদেরকে জানাবেন। আর এখন যে ঘটনাটি শোনাবো আপনাদেরকে সেটি হচ্ছে একটি ইমেল। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম মুন্না ভাই, আশা করি আপনি ভালো আছেন। ভাই, বিজ্ঞানের এই জামানায় জিন ভূত নামের জিনিসগুলোকে কেউ বিশ্বাস করে না। আমি জিন বিশ্বাস করি, কিন্তু ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না। আজ যে ঘটনাটি শেয়ার করতে বসেছি সেই ঘটনাটি আর কারো নয়, আমার বেস্ট বন্ধুর। তার কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে লিখতে বসেছি এবং লিখে পাঠিয়েছি। যদি ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে আমাকে জানাবেন। আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমার নাম হাফসা আক্তার, আমার বাড়ি চট্টগ্রামে। লিসেনারদের কাছে আমি একটি প্রশ্ন ছুড়ে দিব। এই ঘটনাটি শোনার পর আপনারা জানাবেন এটি কি কোনো খারাপ জিন ছিল নাকি ভূত প্রেত নামক কোনো কিছু ছিল। কিন্তু হ্যাঁ, এই ঘটনাটি 100% সত্য, কারণ এটা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘটেছে আর সেও প্রমাণ দিয়েছে আমাকে। মুন্না ভাইয়ের কাছে কিছু ছবিও পাঠিয়েছি, সে ইনশাল্লাহ
শেয়ার করবে। তাহলে চলুন ঘটনায় প্রবেশ করা যাক। আমার বন্ধু ঘটনাটি যেভাবে বলেছে আমি ঠিক সেইভাবে লিখে পাঠালাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মুন্না ভাই এবং লিসেনারদের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে চাই।